সম্মানিত দর্শক শ্রোতা, আজ 20 মার্চ 2010 শনিবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যম সমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। শুধুমাত্র বাংলাদেশের ভৌগোলিক সীমারেখাতেই থেমে নেই ভারতীয়দের সীমান্ত আগ্রাসন। এদেশের তথ্য প্রযুক্তিতেও আগ্রাসন চালিয়েছে ভারতীয়রা। জাতিগতভাবে আগ্রাসী মনোভাবাপন্ন ভারতীয় কম্পিউটার হ্যাকাররা বাংলাদেশের 19টি জেলার ওয়েবসাইট হ্যাক করার উদ্বেগজনক সংবাদে ক্ষমতাসীন আওয়ামী মহাজোটের একতরফা ভারতপ্রেমের প্রতি বিদ্রুপাত্মক চপটাঘাত হিসেবেই বিবেচিত হচ্ছে নতুন প্রজন্মের কাছে। এ প্রসঙ্গে খবর এসেছে bdnews24.com, আমাদের সময়, যুগান্তর এবং সমকালে। হবিগঞ্জ এবং নড়াইলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপর অত্যাচার, নির্যাতন ও উপজাতীয়দের উপর হামলার খবর। রাজধানীর সূত্রপুরে সংখ্যালঘু হিন্দুদের উপর ভূমিদস্যুতা এবং আওয়ামী ছাত্রলীগের 7 জন ক্যাডার চট্টগ্রামের বাঁশখালীতে সংখ্যালঘু হিন্দুদের বসতভিটা অবৈধভাবে জোরপূর্বক দখল করতে গিয়ে গণধোলাই খাওয়ার সংবাদ এসেছে শীর্ষ নিউজ, ইত্তেফাক, জায়জায়দিন ও ভোরের কাগজে। কিশোরগঞ্জের কুলিয়ারচরে আওয়ামী যুবলীগ ক্যাডাররা প্রকাশ্য দিন দুপুরে একজন স্কুল ছাত্রীকে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করার ব্যর্থ চেষ্টায় বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ প্রদর্শন করার সংবাদ এবং একই জেলার সদর উপজেলা ও বগুড়ার শেরপুরে বখাটদের অত্যাচারে আরও 2 জন কিশোরী আত্মহত্যা করার খবর ছেপেছে প্রথম আলো, নয়াদিগন্ত, ইত্তেফাক এবং জায়জায়দিন। আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের বাড়িঘর জোরপূর্বক দখল করে নেওয়ার অপচেষ্টায় সংবাদ এসেছে আমাদের সময় এবং bdnews24.com-এ। বিভাগীয় নগরী রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকার সমর্থক ছাত্রলীগের বেপরোয়া ভর্তি বাণিজ্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ছাত্রলীগের বেপরোয়া চাঁদাবাজির মুখে নিরীহ সাধারণ ছাত্ররা আবাসিক হল ছেড়ে অন্যত্র চলে যাওয়ার ঘটনায় প্রতিবেদন ছেপেছে যথাক্রমে আমার দেশ, সমকাল ও জায়জায়দিন। গোপালগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, চট্টগ্রামে গণমাধ্যম কর্মীকে প্রাণনাশের হুমকি এবং ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ক্যাডারদের হাতে সংবাদকর্মী নির্যাতনের প্রতিবাদে সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশের সংবাদ ছেপেছে ভোরের কাগজ, আমার দেশ ও প্রথম আলো। রাজধানীতে অজ্ঞান পার্টির ভয়াবহ অপতৎপরতা এবং ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলার চরম অবনতিতে শতাধিক প্রার্থীর নিরাপত্তা ঝুঁকিতে প্রতিবেদন ছেপেছে ভোরের কাগজ ও ইত্তেফাক। ভারতীয়দের সীমান্ত আগ্রাসনের বিপরীতে প্রধানমন্ত্রীর অস্বাভাবিক সংযমী মনোভাবে একটি সম্পাদকীয় এবং মৌলভীবাজারের কুলাউড়া, সিলেটের জৈন্তাপুর ও শেরপুরের নলিতাবাড়িতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের আগ্রাসনে ভিন্ন ভিন্ন প্রতিবেদন ছেপেছে নয়াদিগন্ত, যুগান্তর ও আমার দেশ। ইডেন কলেজে ছাত্রলীগ নেত্রীদের বেপরোয়া ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্য এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ সাধারণ ছাত্রীরা মানববন্ধন কর্মসূচি পালন শেষে প্রিন্সিপালকে 11 দফা দাবিতে স্মারকলিপি দেওয়ার সংবাদ এসেছে শীর্ষ নিউজ, যুগান্তর এবং আমাদের সময় পত্রিকায়। পিরোজপুরে সরকারদলীয় এমপির বাড়িতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা হরিণের মাংস ও অতিথি পাখি দিয়ে ভুরিভোজ করার খবর এবং প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে সারা দেশে ব্যাঙের ছাতার মতো নতুন নতুন কাগুজে সংগঠনের আবির্ভাবে প্রতিবেদন ছেপেছে যথাক্রমে যুগান্তর ও আমাদের সময়। উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিস কার্যক্রমে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম ও নির্লজ্জ দলীয়করণের সংবাদ ছেপেছে সমকাল ও নয়াদিগন্ত। রাজশাহীতে এলজিআরডি এবং বরিশালে পানি উন্নয়ন বোর্ডে ক্ষমতাসীন নেতাদের টেন্ডার সন্ত্রাসের খবর ছেপেছে যুগান্তর ও প্রথম আলো। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।